আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এর লেকচার শিটের প্রবলেম 6 নম্বর অঙ্কটা করব। এই প্রবলেম 6 নম্বর অঙ্কটা যে করব, এই এই অঙ্কটা হলো প্রবাবিলিটির মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। প্রশ্ন বলা আছে, সাপোজ দেয়ার ইজ এ প্রজেক্ট হুইচ ইনভলভস ইনিশিয়াল কস্ট অফ টাকা 20,000, cost at T0। আমরা 20,000 টাকা বিনিয়োগ করেছি আপনার বছরের শুরুতে, মানে এটা হলো এনসিও আমাদের বিনিয়োগ। এখন ইট ইজ এক্সপেক্টেড টু জেনারেট নেট ক্যাশ ফ্লো ডিউরিং দ্য ফার্স্ট 2 ইয়ার্স উইথ দ্য probability as shown in the following table। আমরা এই 20,000 টাকা বিনিয়োগ করার পরে 2 বছরে এই টাকাগুলো আসতে পারে। প্রথম বছরে এটা, দ্বিতীয় বছরে এই টাকাগুলো আসতে পারে, সেটার সম্ভাবনা এখানে দেওয়া আছে। বলতেছে ক্যালকুলেট এক্সপেক্টেড ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো ফর ডিফারেন্ট পিরিয়ড। 2 বছরের আলাদা আলাদা এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলতেছে। ওই এক্সপেক্টেড রিটার্নের মতোই এই এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলতেছে। তাহলে আমরা জানি এক্সপেক্টেড রিটার্ন কি? এই দুইটা সংখ্যার গুণফল। এই দুইটা সংখ্যার গুণফল 25 আর 8,000, 30 আর 10,000, এই গুণ ফলগুলো বের করে যে এক্সপেক্টেড ভ্যালু বেরিয়ে আসে। ওই এক্সপেক্টেড রিটার্ন যেটা করতাম, এটাই এক্সপেক্টেড ভ্যালু। 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলতে এক্সপেক্টেড ভ্যালু বের করো। এক্সপেক্টেড ভ্যালু সমান সমান আপনার সামেশন সি এফ এ টি ইন্টু প্রবাবিলিটি। এখন সি এফ এ টি ইয়ার ওয়ান, এক্সপেক্টেড ভ্যালু ইয়ার ওয়ান 6,000 আছে। এখানে প্রশ্নের লিখে নিয়ে বুঝতে সুবিধা হবে। প্রবাবিলিটির পরিমাণ পি, আর সি এফ এ টি দেওয়া আছে হলো আপনার 6,000, বা নেট ক্যাশ ফ্লো। সি এফ এটির জায়গায় আপনি নেট ক্যাশ ফ্লো ধরতে পারেন এটাকে এনসিএফ। তাহলে এখানে সিএফ এর জায়গায় এনসিএফ ও লিখতে পারবেন। তাহলে আমাদের কি করতে হবে? এটার সাথে এরকম করতে হবে, হ্যাঁ, এটার সাথে এরকম করতে হবে, এটার সাথে এরকম করতে হবে। আগের ক্লাস যারা করছেন তাদের জন্য কিন্তু এটা অনেক ইজি। যে প্রবাবিলিটির সাথে নেট ক্যাশ ফ্লো যদি আমি গুণ করি, তাহলে এক্সপেক্টেড ভ্যালু বেরিয়ে আসে 10,000 টাকা। এক্সপেক্টেড ভ্যালু প্রথম বছরে 10,000 টাকা পাবেন। দ্বিতীয় বছরে বের করেন এক্সপেক্টেড ভ্যালু ইয়ার টু। দ্বিতীয় বছরের যে টাকাগুলো, এখানে যে টাকাগুলো দেওয়া আছে 4,000, 6,000, 8,000, 10,000, 12,000 সঙ্গে এগুলো গুণ করতে হবে। গুণ করলে বেরিয়ে আসবে। বুঝতে পারলে ওকে লেখেন আর নিজেরা করে ফেলেন। 4,000 গুণ 0.10, 6,000 গুণ 0.25, 8,000 গুণ 0.30, এগুলো দেওয়া আছে। প্রবাবিলিটি 10, 25, 30, 25, 10।
শাহরিন আক্তার করে ফেলছেন না? ধন্যবাদ আপনাকে। 2 বছরের এক্সপেক্টেড ভ্যালু আমরা পেয়ে গেলাম। যারা আগের ক্লাস করছেন তারা ইজিলি কিন্তু এই জিনিসটা বুঝে গেছে। এখন আমাকে তারা বলতেছে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ পসিবল নেট ক্যাশ ফ্লো ফর ডিফারেন্ট পিরিয়ড। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা কিন্তু বেশ জটিল। আগের ক্লাস যারা করছেন তারা জানেন। এটা এখানে কয়বার আছে? 5 বার। এসডি যদি আমার বের করতে হয়, বা সিগমা এসডি অথবা সিগমা সিগমা যদি বের করতে হয়, রুট ওভার দিতে হবে। সামেশন, এগুলোকে যদি আর ধরেন রিটার্ন, বা এনসিএফ বা সিএফএটি ধরেন, এখান থেকে বাদ দিতে হবে কি? এক্সপেক্টেড ভ্যালু স্কয়ার গুণ প্রবাবিলিটি। কয়বার করতে হবে এই কাজটা? 5 বার করতে হবে। অর্থাৎ যদি আমাকে এসডি 1 ফার্স্ট ইয়ারের বা সিগমা 1 ফার্স্ট ইয়ারটা বের করতে হয় একটা রুট ওভারের ভিতরে, প্রথমে 6,000 থেকে 10,000 বাদ দিতে হবে। স্কয়ার করতে হবে, সাথে গুণ করতে হবে 0.10। 8,000 থেকে 10,000কে বাদ দিতে হবে, স্কয়ার করতে হবে, গুণ করতে হবে 0.25। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। স্যার বুঝি না, আমি বুঝাই দিব, হ্যাঁ? যদি না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করার সুযোগ আছে, যে স্যার এই অংশটা বুঝি নাই, বুঝাই দিব ইনশাল্লাহ। আমি আবার বুঝাই দিতেছি কি করলাম আমি। এখানে 5টা সংখ্যা দেওয়া আছে। এই 5টা সংখ্যা থেকে 10,000 বাদ দিলাম 5 বার। 6,000 থেকে বাদ দিলাম, 8,000কে বাদ দিলাম, 10,000 থেকে বাদ দিলাম, 12,000 থেকে বা 14,000 থেকে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যে যে এটা বাইরে একটা স্কোয়ার দিলাম সবার উপর, আর গুণ করলাম। 6,000-এর জন্য 0.10 প্রবাবিলিটি, 10,000-এর জন্য, 8,000-এর জন্য 0.25 প্রবাবিলিটি। এই প্রবাবিলিটি 5 বছর একটা 5 বার একটা 5 বার জায়গায় গুণ করলাম। এভাবে ক্যালকুলেশন করলে আমার আনসার আসবে 2,280টা। এসডি 1 2,280। এসডি 1 2 বা সিগমা 2, সিগমা 2 এই নিয়ে করে ফেলি, হ্যাঁ। সিগমা 2 করতে হলে আমাদের এগুলো মুছে ফেলতেছি, কারণ এগুলোর নাম তো চেঞ্জ। এখানে এবার 4, 6, 8, 4,000, 6,000, 8,000, 10,000, 25,000, 5টা এনসিএফ লিখলাম। এটার সাথে এই জিনিসটা এখান থেকে বাদ দিব। প্রতি ক্ষেত্রে 8,000 বাদ, প্রতি ক্ষেত্রে 8,000 বাদ, বাদ দিলাম। প্রবাবিলিটির মান আছে 5টা। এটা তো 25। 5টা প্রবাবিলিটি 5 বার লিখলাম, ক্যালকুলেশন করলাম, এটার মানও সেম আসলো। এসডি 2, সিগমা 2 এর মানও সেম আসলো। তো এতটুকু আমাদের আগের পড়া ছিল, ওইখান থেকেই করলাম। এই ক্যালকুলেশন ক্যালকুলেশন করতে একটু সময় এবং শ্রমের বিষয় আছে। পরীক্ষায় এই ধরনের অঙ্ক খুব বেশি আসে। হয়তোবা 4টা রিকোয়ারমেন্ট চায় না, একটু কম চায় হয়তোবা, বা 2টা ইয়ার থাকে না, একটা ইয়ার থাকে, একটু কম থাকে। এখন আমরা এর পরের অংশে চলে যাচ্ছি। এটা নতুন। ক্যালকুলেট এনপিভি
ইফ ডিসকাউন্ট রেট 11%, নেট প্রেজেন্ট ভ্যালু বের করো। এনপিভি আমরা এইভাবে বের করতে পারি, নেট প্রেজেন্ট ভ্যালু বের করো। এনপিভি কিভাবে বের করি, এরকম একটা ঘর করি, ইয়ার 1 2, এখানে হলো CFAT, আমাদের 10,000 আছে, আরেকটা আছে দ্বিতীয় বছর হলো 8,000। ডিএফ ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করলে এনসিএফ চলে আসবে। ডিসকাউন্ট ফ্যাক্টর কত পার্সেন্ট রেট দিয়ে দিছে, তারা বলতেছে হলো 11%, এই যে এখানে 11% লেখা, 11%, 1/1 প্লাস 0.11 পাওয়ার, যদি আমি 1 দিই এটা আসবে, 2 দিলে এটা আসবে, দেখি কত আসে, আপনারা করছেন দেখেন তো। 1/1.11 পাওয়ার 1 দিলে আসতেছে হলো 90.9109। যদি 2 দিই আমরা এখানে, তাহলে আসতেছে হলো 81.1106। দুইটা যদি গুণ করি তাহলে এখানে আসবে, এটা আসবে হলো 9,909 টাকা, এটা আসবে হয়তো বা 6,493 টাকা। টোটাল টিপিভি চলে আসবে, টিপিভি টিপিভি আসলো আমাদের 15,502 টাকা। এখান থেকে এনসিও বাদ দিলাম, আমাদের 20,000 টাকা এনসিও কোথায় পেয়েছিলাম, অঙ্কের শুরুতে, অঙ্কের শুরুতে 20,000 টাকা বিনিয়োগ, এটাই এনসিও। তাহলে আসতেছে আমাদের নেগেটিভ 4,98 টাকা। আমাদের 2 নাম্বার, এটা হলো 1 নাম্বার রিকোয়ারমেন্ট, এটা হলো 2 নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্টে এনপিভি পেয়ে গেলাম -4,498। এই ছক দিয়ে অনেকে করতে পারেন, আবার জন্য নাম ছক দিয়ে করব না আমি, এনপিভি স্যার সূত্র দিয়ে করতে চাই। তাহলে সিএফএটি উপরে হয়, সিএফএটি উপরে, সিএফএটি উপরে, এই যে 1 প্লাস I টু দি পাওয়ার n, 1 1 প্লাস I টু দি পাওয়ার 2, সিএফএটি আপনার, সিএফএটি হলো 10,000 এবং 8,000, 11% মানে 0.11। এনসিও হলো 20,000 টাকা। ওই ঘুরে ফিরে ক্যালকুলেশন করলে -4,498 আসবে। এটাও সঠিক, এটাও সঠিক, যেটাতে আপনার সুবিধা এটাতে করে নিতে পারেন। তারা 3 নাম্বার রিকোয়ারমেন্টও শেষ, কারো যদি কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি না, বুঝাই দিন। চলে যাচ্ছে আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভি। একজন আমার সাথে কথা বলতে চাচ্ছেন, বলেন কি কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। সিএপেটি এই জায়গায় কি স্যার 1 2 কি লেখা লাগবে স্যার উপরে? হ্যাঁ, 1 2 তে লিখতে হবে, লিখে দিন। হ্যাঁ, সূত্র না ব্যবহার করলেও হবে, এটা 1, এটা 2। এই সূত্র শিখাইছি আপনার ক্লাস নাম্বার 3 4, এগুলোতে দেখবেন, এগুলো করা আছে। হ্যাঁ, 1 2 আমি ভুলে লিখিনি, থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য। তারা বলছে এনপিবির স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। এনপিবি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আপনি শিখেন নাই, শিখাতে হবে। এনপিবি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানেই হলো একটা রুট ওভার থাকবে, এসডি অফ এনপিভি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে একটা রুট ওভার থাকবে, আর রুট ওভারের ভিতরে যা থাকবে তার উপর একটা স্কোয়ার থাকবে, এটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের নিয়ম। রুট ওভারের ভিতরে এনপিভির কাজটা করতে হবে। এনপিভির কাজটা কি, এরকম দাগ দিয়ে লেখা নাকি, এই যে এনপিভির সূত্র আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র মিক্সড। এনপিভি মাঝে আমরা কি করি, এই জিনিসটা লিখি, এসডির এনপিভি করতে বলছি।
এই ছিল আমাদের কিসের সূত্র? এই সূত্রটা হলো এনপিভির, এই যে এই সূত্র। আর এই যে এটা হলো রুট ওভারটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র। কিন্তু আমরা একটা জিনিস মিসিং করতেছি, সেটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেমন রুট ওভারও দেয়, একটা স্কোয়ারও দেয়। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্রের ভিতরে রুট ওভারও থাকে, একটা স্কোয়ারও থাকে। এইভাবে আমাকে অঙ্কটা করতে হবে। এখন সেভাবে আমরা এসডির মান বসাবো। এসডির মান আছে হলো 22,280 টাকা। আয়ের মান হলো সুদের হার 11%। সময়, এই ব্র্যাকেট যদি উঠাই দিই, এখানে স্কোয়ার চলে আসবে, এটার সাথে এটা গুণ হয়ে স্কোয়ার হয়ে যাবে। এসডি টু এর মান হলো 2280 স্কোয়ার। এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে 4টা পাওয়ার হয়ে যাবে। আমি কি সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিছি, ক্যালকুলেশন করলেই মান চলে আসবে। ক্যালকুলেশন দেখায় আপনারা পারবেন, তাও আমি হালকা পাতলা দেখাই দিতেছি। এই ছিল আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এনপিভি। তো প্রবাবিলিটির নিয়মগুলো শেষ। আমরা নেক্সট প্রবলেম 9 থেকে প্রবাবিলিটির ট্রি, হ্যাঁ, প্রবাবিলিটির ট্রি এর অঙ্কগুলো করব। তাহলে আজকে যেহেতু আপনারা অঙ্ক বুঝতে পারছেন, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।